রেশমি ডেলি ব্লগে সবাইকে সুস্বাগত। তো দেখো আজ দুদিনের ভিডিও একসাথে দেবো। তো ছোটো ছোটো করে তোলা আছে। এখানে হচ্ছে পেঁয়াজি ভাজা হচ্ছে, পেঁয়াজি সকালবেলা মুড়ি খাবার সময়। আর এখানে হাঁসের ডিম, মুরগির ডিম ছাড়ানো হচ্ছে, যেটা গোলাপি শাড়ি পরা ওটা হচ্ছে আমার নতুন মামি। সেই মামি দেশের বাড়ি থেকে নিয়ে এসেছে। আর সবুজ শাড়ি পরাটা হচ্ছে মা, তোমরা চেনো। তো দেশের বাড়ি থেকে নিয়ে এসেছে হাঁসের ডিমের ঝাল হবে। এখানে হচ্ছে 5খানা পমফ্রেট মাছ আছে, 5টা পমফ্রেট সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে। তার জন্য ভাজা বসিয়ে দেওয়া হয়েছে পমফ্রেট মাছের, বা সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে। তো চলো আজকে ভিডিও দেখতে থাকো। আর এখানে সব ডিমের খোলা ছাড়িয়ে রাখা আছে। তো এখানে ছাদের জামা কাপড় সব দেখো ছাদে মিলে দিয়েছি, হাফ শুকিয়েও গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সব কেসেছিলাম, শুকিয়ে গেছে। আর শ্যাম্পু করেছি, আজকে শ্যাম্পু করা হয় না। আর চাদরটাও কাচা হচ্ছে না, কালকে এনি হাও চাদরটা কাচতে হবে। একটু হেজি লাগছে না ক্যামেরাটা। তো চলো, আরাম ফ্যামিলিতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? সিঁড়ি উঠে এলাম, হাঁপিয়ে গেছি। আর সবাইকে ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো চলো, দেখলো কোনগুলো ভিজে তলায় নিয়ে চলে যাবো। চুল আজরাইনি এখনও, চুলটা শোকালাম। তো চলো, তো কিছু মিলে দিয়েছি, হেজি আসছে শরীরটা, মানে যে কিছু নিয়ে নিয়েছি, এগুলো তলায় গিয়ে মিলে দেবো। হালকা করে শুকিয়ে গেছে, ক্যামেরাটা একদম হেজি হয়ে যাচ্ছে কেন। চলো আটকে দিয়েছি। এখন লাঞ্চ করবো, লাঞ্চ করিনি। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে মঙ্গলবার ভিডিও এসবে আপলোড করে ছেড়ে দিলাম, তোমরা গিয়ে দেখে আসো। ভিডিও ছাড়া হয়ে গেছে আর এই রেশমি ডেলি ব্লগে ছেড়েছি। আর এখানে আমি ভাত খাচ্ছি। তো দেখো ডিম সোয়াবিনের ঝোল আর শাক ভাজা। আমি মাকে বললাম যে রাতে একসাথে খাবো, হাজব্যান্ডের সাথে একসাথে খাবো, রাতে খেতে খুব ভালো। তারপর রাতে খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে রাতে হচ্ছে আলু পটলের তরকারি করছি, মানে রাতে খাবো ওটা দেবে। আর এটা রাতেই তো 4টে পটল কাটলাম আর আলু কাটলাম, তো আলু পটলের তরকারি হচ্ছে। তো দেখো চা খাচ্ছি। গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ড, সবাইকে রেশমি ডেলি ব্লগে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। চলো চাটা খেয়ে নিই। আর ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে গেছে অফিসে। ভাত করে দিচ্ছি, কালকে অনেক রকম খাওয়া হয়েছে বলে। কালকে ইলিশ মাছ হয়েছে, সারা রাতে পনির হয়েছে, অনেক কিছু হয়েছে। ভাত করে দিয়েছি, ডিম সিদ্ধ ডাল করে দিয়েছি, চলে গেছে নিয়ে। তো চলো সারাদিন কী কী করি। চাদর ভিজিয়েছি, কাচবো, তো তোমার সাথে শেয়ার করবো কী কী করবো। তো মামি তারপর দেখো পরের দিন সকালে শাক কাটছে, শাক বেগুন শাক চচ্চড়ি হবে, একটা 5 মিশালি শাক চচ্চড়ি। এই হেস থেকে, মানে মামির বাড়ি তো হেসে বালিচক থেকে শাকপালা নিয়ে এসছে। তো সেই শাকপালা চচ্চড়ি হবে, মানে 5 মিশালি শাক চচ্চড়ি। তো সে তার জন্য সবজিও কাটছে, সবজিও দিয়ে দেওয়া হবে। তো চলো দেখে থাকো আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেলটি অল করে দেবে। তো চলো দেখে থাকো। শাকটাই হচ্ছে 5 ফোড়ন আর লঙ্কা দেওয়া হয়েছে ফোড়নে। তো এবার সবজিগুলো সব দিয়ে দেওয়া হবে, তারপর শাক দিয়ে দেওয়া হবে। শাক চচ্চড়ি তোমরা সবাই জানো। আর আরএম ফ্যামিলিতে এই রেসিপিটাই ছেড়েছি। তো চলো শাক চচ্চড়ি দেখে থাকো, আশা করি আজ ভালো লাগবে। এরকম করে তোমরা বাড়িতে বানাবে।
তো চচ্চড়ি রেডি হয়ে গেছে, পাঁচমিশালি চচ্চড়ি। তোমরা ওইভাবে করবে। আমি এখানটা মিউজিক দিয়ে দিলাম। আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, যখন ভয়েস দিচ্ছি খুব পেটে ব্যথা হচ্ছিলো, তাই জন্য ভয়েসটা দিতে পারলাম না। তারপর বাঁধাকপি হবে, আর বাঁধাকপি আলু রাতের তরকারি ওটা হবে। বাঁধাকপিটা একদম বাঁধাকপি সেদ্ধ করে আর নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা আছে। এবার হচ্ছে মশলা কষিয়ে বাঁধাকপিটা রান্না করা হবে। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম বাঁধাকপির তরকারি হবে। এটা চাপা দিয়ে দিয়ে করতে হবে, নাহলে আলু সেদ্ধ হবে না। আলুটা মশলার সাথে ভাজা হয়েছিল আলুটা। আর ডাল ঘন ঘন মুগের ডাল, যেহেতু বৃহস্পতিবার ঘন ঘন মুগের ডাল। এই যে 1 গামলা মুগের ডাল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে সুস্থ থাকবে। আজকের মতো টাটা।